14তম বিসিএস ইংলিশ সমাধানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। 1 নাম্বার যে কোশ্চেনটা ছিল, ইউ শুড শো গুড ম্যানার্স ইন দ্য কোম্পানি অফ ইয়ং লেডিস, হুইচ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ ফর দ্য আন্ডারলাইন এক্সপ্রেশন অ্যাবভ। তো এই যে আন্ডারলাইন এক্সপ্রেশনের এই ফ্রেজ মানে আসলে কি বোঝাচ্ছে? শো গুড ম্যানার্স। গুড ম্যানার্স মানে কি? ভদ্রতা দেখানো, ভালো ব্যবহার করা। এখানে যে অপশনগুলো আছে প্রায় কাছাকাছি, তবে সবচাইতে পারফেক্ট যেটা সেটা হচ্ছে এই যে বিহেভ জেন্টলি, এটাই হবে রাইট অ্যান্সার। 2 নাম্বার যে কোশ্চেনটা ছিল, দ্য ইনভেনশন অফ কম্পিউটার হ্যাজ টার্নড ওভার এ নিউ লিফ ইন দ্য হিস্ট্রি অফ মডার্ন টেকনোলজি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ইটালিসাইজড ইডম অ্যাবভ। তার মানে যে টার্ন ওভার এ নিউ লিফ, এটা মানে আসলে কি বোঝাচ্ছে? টার্ন মানে ঘুরানো, ওভার এ নিউ লিফ মানে পাতা ঘুরানো। আসলে এটা একটা ফ্রেজ, ইডোম্যান ফ্রেজ। তো টার্ন এ নিউ লিফ মানে হচ্ছে নতুন দিগন্ত উন্মোচন করা। তো ওপেন এ নিউ চ্যাপ্টার, আমরা এটা ব্যবহার করতে পারি রাইট অ্যান্সার হিসেবে। ওপেন এ নিউ চ্যাপ্টার হবে রাইট অ্যান্সার। ট্রাইং ইউনাইটেডলি, একসাথে চেষ্টা করে, উই ওয়ার এবল টু হ্যাভ আওয়ার প্রজেক্ট অ্যাপ্রুভড, আমাদের প্রজেক্ট অ্যাপ্রুভড করিয়েছিলাম এগেনস্ট স্ট্রং অপোজিশন। তো এখানে এগেনস্ট মানে আসলে কি বোঝানো হয়েছে সেটাই আমাদেরকে রাইট অ্যান্সার আসবে। তো এটা আমরা রাইট অ্যান্সার হিসেবে ইন দ্য টিথ অফ ব্যবহার করতে পারি। ইন দ্য টিথ অফ মানে হচ্ছে একদম যখন আপনি প্রচন্ড প্রতিযোগিতার শিকার হবেন, দাঁত কামড়িয়ে থাকা, যে ব্যাপক প্রতিযোগিতা। তো এই যেখানে স্ট্রং অপোজিশনের বিপরীতে লড়তে গেলে ইন দ্য টিথ অফ ফ্রেজটা কিন্তু বেশি মানানসই। 4 নম্বরে ছিল, নট মেনি পিপুল ক্যান কমিট সাচ এ হেনিয়াস ক্রাইম ইন কোল্ড ব্লাড। নট মেনি পিপুল ক্যান কমিট, অনেক মানুষ এই ধরনের অপরাধ করতে পারবে না। ইন কোল্ড ব্লাড, কোল্ড ব্লাড মানে কি? একদম ঠান্ডা মাথায়। তো এই ফ্রেজ মানে হচ্ছে ইন কুল ব্রেইন অ্যান্ড ক্যালকুলেটেড থট, ঠান্ডা মাথার খুনি, সোজা কথা। দ্য কন্ডিশন অফ মোস্ট স্লাম ডুয়েলার্স, স্লাম ডুয়েলার্স মানে যারা বস্তিতে বসবাস করে, ডুয়েলার্স মানে বসবাসকারী আর স্লাম মানে বস্তি, ইজ সো মিজারেবল দ্যাট ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ড। সো মিজারেবল মানে খুবই খুবই খারাপভাবে তাদের দিন চলে। দ্যাট ইট ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস, যে আমরা মানে ভাষায় বর্ণনা, শব্দে বর্ণনা করতে পারি না যে তাদের জীবনটা এত অসহায়ভাবে কাটে, খারাপভাবে কাটে। তো এখানে বলছে সো মিজারেবল দ্যাট ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস। তো হুইচ ইজ দ্য বেস্ট ফ্রেজ ফর আন্ডারলাইন এক্সপ্রেশন অ্যাবভ। তাহলে এই যে দেখেন এখানে বেগার ডিসক্রিপশন আছে না, যে অবর্ণাতীত মানে বর্ণনা করে শেষ করা যাবে না, এটাই হবে রাইট অ্যান্সার। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ, এটা হবে এ ভার্বস স্পিচ, যা আপনি যখন বক্তব্য দেন তখন যদি প্রচুর পরিমাণ কথা বলেন, বাচাল মার্কা কথা বলেন, তখন এটাকে ভার্বস স্পিচ বলবো। এটা কিন্তু নিবন্ধন, প্রাইমারি বিভিন্ন জায়গায় কিন্তু এটা এসেছে। 7 নম্বর হচ্ছে দ্য টু মিট ট্রাভেল হাফওয়ে মিনস। দেখেন টু মিট, মিট মানে সাক্ষাৎ করা, ট্রাভেল মানে সমস্যা, তো সমস্যা খুঁজে পাওয়া। হাফ ওয়ে মিনস, হাফ ওয়ে মানে অর্ধেক রাস্তায়। আসলে এগুলো তো ইডোম্যান ফ্রেজ, এভাবে ভেঙে ভেঙে করলে হবে না। এটা মানে হচ্ছে যে কোনো একটা কিছু ঝামেলা তৈরির পূর্বেই, শেষ হওয়ার পূর্বেই আপনি খুবই মানে চিন্তিত, তো এরকম একটা ফ্রেজ মানে ফ্রেজ। তো সেই ক্ষেত্রে আমরা টু গেট নার্ভাস এটা ব্যবহার করতে পারি, যদিও কোথাও কোথাও টু বি পাজেলড এটাও ব্যবহার করা হয়েছে। প্যারাডাইস লস্ট, জাস্টিফাই দ্য অ্যাটেম্প টু, এটা প্যারাডাইস লস্ট হচ্ছে জন মিল্টনের কিন্তু অসাধারণ একটা মহাকাব্য। তো এটা কিন্তু জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান, প্রথমে কিন্তু গড মনে রাখতে হবে, তারপরে ম্যান। তো কাকে বেশি প্রাধান্য দিবেন, মানুষের নিয়ম কানুন, মানুষের কথাকে নাকি আল্লাহর কথাকে? অবশ্যই আল্লাহর কথাকে আপনি বেশি প্রাধান্য দিবেন। সেজন্য এইভাবে মনে রাখার একটা ওয়ে, যে প্রথমে গড হবে পরে ম্যান হবে। হুইচ ইজ দ্য মিনিং অফ দ্য ইডম এ রাউন্ড ডজন। এ রাউন্ড ডজন মানে হচ্ছে ফুল ডজন, রাউন্ড ডজন মানে পরিপূর্ণ 1 ডজন বোঝাইলে সেটাকে রাউন্ড ডজন বলে। হুইচ ইজ দ্য মিনিং অফ সফট সোপ, একদম মানে নরম সাবান। তো এইটা কিন্তু নরম সাবান বোঝায় না, এটা আসলে বোঝা যাচ্ছে ফ্লাটার ফর সেলফ মোটিভস। ফ্লাটার মানে কি? একজনকে মানে অহেতুক প্রশংসা করা, যে অহেতুক ফ্লাটার করা। কি কারণে? কারণ আপনি তাকে প্রশংসা করলে যদি আপনার একটু উপকার হয়, বিশেষ করে অফিসে এই জিনিসগুলো দেখা যায় যে বসকে অহেতুক তেল মাখায় যারা, তো সেক্ষেত্রে আমরা সফট সোপ বা ফ্লাটার্স ফর সেলফ মোটিভস, নিজের মোটিভ, নিজের চাওয়াকে পূর্ণতা দেওয়ার জন্য ফ্লাটার করা। পিপুল হু অ্যাজুম দ্যাট নো ইভিল ক্যান বিফল দেম আর ফুলিশলি
এক ধরনের মানুষ আছে, তারা ভাবে যে আমার কেউ ক্ষতি করতে পারবে না, আমার মানে কোনো অসুবিধাই হবে না, এটাকে আমরা বলবো কমপ্লাসেন্ট। কমপ্লাসেন্ট মানে হচ্ছে যে আত্মতুষ্টিতে ভোগে যারা, আত্মতুষ্টি ভোগে যারা, তাদেরকে কমপ্লাসেন্ট বলা যায়। ওয়ান হু আনডুলি, আনডুলি মানে কি, মানে অহেতুক, আননেসেসারিলি ফরওয়ার্ডস ইন রেন্ডারিং সার্ভিস ফর আদার্স ইজ নট জেনারেলি লাইকড ইন সোসাইটি। এই যে কেউ যদি অহেতুক একজনের মানে আছে না এক ধরনের মানুষ নাক গলাইতে যায়, সাহায্য সহযোগিতা করতে যায়, তাদেরকে আনডুলি বলে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস রিপ্রেজেন্টস ট্রুলি ক্যারেক্টার অফ দ্য পারসনস মেনশনড ইন দ্য অ্যাবভ। তো এখানে কিন্তু যে অফিসিয়াস, অফিসিয়াস মানে কি, এই যে যারা নিজের সরকার তেল না ঢাইলা অপরের বেলায় নাক গলাইতে যায় তাদেরকে বলে অফিসিয়াস, বা অযাচিতভাবে একজনের ব্যাপারে মানে আগায় যাওয়া। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস যে দেওয়া আছে এটার সম্পূর্ণ অপোজিট ওয়ার্ড। তো সুপারসিলিয়াস মানে কি, সুপারসিলিয়াস মানে হচ্ছে যে হাঁটি, অহংকারী, আত্মগৌরবে যারা মানে ভোগে, এই ধরনের আর কি। তো এটার বিপরীত হলো অ্যাফেবল। কোয়াইট অপোজিট হচ্ছে অ্যাফেবল। অ্যাফেবল মানে বন্ধুত্বপূর্ণ, সহানুভূতিশীল। হাউ মেনি এক্স হ্যাভ ইউর হ্যান্ডস। এই দেখেন হ্যাভ আছে, কিন্তু হ্যাভ আছে, তারপরে কি আছে, ইউর হ্যান্ডস সাবজেক্ট আছে, এবং এখানে ভার্ব লাগবে আমাদের। তাহলে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে এবং এরপরে যদি ভার্ব প্রয়োজন হয় তাহলে এটা কি হবে, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল হবে। সো এখানে কিন্তু আমরা লেট ব্যবহার করব, এবং লেটটা হচ্ছে ডিম পাড়া, যে হাউ মেনি এক্স হ্যাভ ইউর হ্যান্ডস লেট দিস মান্থ। এই মাসে কয়টা ডিম পারছে তোমার মুরগি। লে থেকে এই লের পাস্ট পার্টিসিপল হলো লেট, এটা হবে। কিন্তু লাইট মানে মিথ্যা বলা, এগুলো তো হবেই না, লেন এগুলো হবে না। দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড গ্রিন। এখানে প্রিপোজিশন বসাইতে হবে। তো প্রিপোজিশন বসাইতে গেলে একটা জিনিস বোঝা লাগবে, এই যে পেইন্টেড শব্দটা, এটা একটা ভার্ব, হ্যাভ বিন পেইন্টেড। তো পেইন্টেড নিজে একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে সমস্ত ভার্বের পর সরাসরি অবজেক্ট বসে সেগুলো হলো ট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ হলে কিন্তু একটা প্রিপোজিশন আনা লাগে। আর ট্রানজিটিভ ভার্ব যদি থাকে, আপনারা নিশ্চয়ই ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানেন, সেখানে কিন্তু কোনো প্রিপোজিশন দরকার হয় না। সো এটার অ্যান্সার হবে নো প্রিপোজিশন। ক্যান ইউ টেল মি হোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করেন, ক্যান ইউ টেল মি অলরেডি কিন্তু এটা একটা কোশ্চেন হয়েছে। তো হোয়ার দিয়ে কিন্তু আবার নতুন করে কোশ্চেন করা দরকার নাই, তো ডাবল কোশ্চেন করা যাবে না। তো সেই ক্ষেত্রে এই যে ডাজ মিস্টার আলী লাইভ, এটা কিন্তু হবে না। মিস্টার আলী কি লিখছে, অ্যালাইভ ডাজ লাইভ, এটা তো আরও হবে না, পেঁচালো। মিস্টার আলী লিভস, এই যে এটা হবে। কারণ এরপরে হোয়ারটা এখানে কিন্তু কি বলছে, হোয়ারটা কিন্তু এখানে আসলে দুইটা বাক্যের ভিতরে কি বলছে, যে রিলেশন তৈরি করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা পরেরটুকু কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্স হবে। আর এই যে মিস্টার আলী, এবং আমরা জানি মিস্টার আলী যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং ভার্বের শেষে এস হবে। সো এটা কিন্তু হবে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট রাইটার ও হেনরি। ও হেনরি গিফট অফ দ্য মেজাই পড়ছি না আমরা, অনেক দারুণ একটা গল্প। তো উনিকে ও হেনরির লেখা। ও হেনরির কিন্তু আসলে ওইটা কিন্তু আসলে ছদ্মনাম, আসলে ওনার নাম হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার। Nowadays many villagers are lit by electricity। এখানে এটা কি হবে, বাই হবে। আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো স্পেসিফিক রুলস ধরে মনে রাখা যায় না, এজন্য এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, এবং অ্যান্সার করার ক্ষেত্রে খুবই সতর্ক হয়ে অ্যান্সার করতে হবে, নাহলে নেগেটিভ মার্ক চলে আসতে পারে। দ্য সেকেন্ড ইউনিভার্সারি সেলিব্রেশন অফ আওয়ার কলেজ উইল বি হেল্ড মানে অনুষ্ঠিত হবে অন ডিসেম্বর এততে বলছে যে আমাদের সেকেন্ড ইউনিভার্সারি, আমাদের কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী কি হবে, অনুষ্ঠিত হবে। উইল বি হেল্ড, এখানে বোঝা যাচ্ছে যে উইল বি হেল্ড মানে আসলে কি বোঝাচ্ছে, এই যে উইল বি হেল্ড মানে কি বোঝাচ্ছে। তো এটা কামস অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। সো এই কামস অফ হবে রাইট অ্যান্সার। সর্বশেষ অ্যান্সারে আজকে চলে এসেছি। আর ডগ ডেস মিনস হচ্ছে হোয়াট ওয়েদার। এটাও কিন্তু আসলে নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো এই ফ্রেজটাও আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আশা করতেছি আজকের ক্লাসে সবগুলাই পয়েন্টই বুঝেছেন। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে কমেন্টে জানাবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।